যদি আমরা কৃষকরা সময় মতো সার না পাই তাহলে তো আমরা বাঁচবো কেমন, দেশে বাঁচবো কেমন? কৃষি নির্ভরশীল দেশ হলো বাংলাদেশ। কৃষকরা যদি না বাঁচে তাহলে এই দেশের উন্নতি হবে কি দিয়ে? সার তো সময় বলেছি, সার হয়তাছি না, সার তো কম দিতে হবে না। সার না হলে তো আমরা ক্ষতিগ্রস্ত পালা তোলা। আমি 30 কাটা ক্ষেত করছি, এখন সকাল থেকে লাইনে দাঁড়ায় রয়েছি, সারের কোনো পাইতেছি না। এবং যে সার বর্তমানে চলতেছে এটা আমরা খাইছি, অনেক খাইছি, আমরা মানে প্রয়োজনে সারই পাইতেছি না। এভাবে সার যদি দেয় আমরা সিজনে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো। সারের বস্তা হইলো আগে আপনার 80 টাকা, লোক হইলো আগে প্রায় 250। এই কারণে এই লোকের ভিড় বেশি, সিরিয়াল মেনটেন করতে পারতেছে না। চাহিদা হয়েছে প্রায় 1000, কিন্তু আমি পাইছি 187 বস্তা আর 81 বস্তা টিএসপি। এই বরাদ্দ দেওয়া চাহিদা সম্ভব করা সম্ভব না। মাত্র সার একটা বস্তা লাগে 1050 টাকা, আর হ্যাঁ তো লাগে 1500। কারণ হ্যাঁ আপনার অন্যান্য বাইরে তো কিনে আনছি, আমরা দরে কিনে আনছি, দরে বেচাম। আমাদের ডিলারের কাছে অজরের সময় সিরিয়াল ধরার পরে দেখা যায় 100 জন সিরিয়াল ধরার পরে 50 জন 50টা বস্তা পায়, কেউ পায় না। তখন আমাদের তো মাথা নষ্ট হয়, কারণ আমাদের তো জমি পাশে, আমাদের তো কৃষি কাজ, এটাই আমাদের কর্ম, আর এটার বাইরে আমাদের আর কোনো কিছু নাই। আইজি সারের লাগে অনেকটা বস্তা হয় না, ওদের সার আরেকদিন আইলে দিব, আরেকদিন আইলে কুম্বালা এটার কোনো নিশ্চয়তা নাই। তো এক সপ্তাহ পরে সার আইলে মনে হয় গৃহস্থী খেতেই করা যাবে না। আমাদের ডিপি সারটা বেশি প্রয়োজন, দুটো ডিপি টিএসপি দুটোটাই সংকট। আর এমওপি ইউরিয়া সার আছে, এটা আমার হন লাগবে, এটা কিছুদিন পরে লাগবে। ডিসি এবং ডিপি এক্সটেনশন সহ আমরা বসে এটা করছি যে টিএসপি সারের ইয়ালটা বরাদ্দটা কম, এটা মন্ত্রণালয় আমরা ডিসি মহোদয়কে বলছি, আপনার মাধ্যমে আপনি একটু মন্ত্রণালয় ইয়ে করেন, লক্ষ্য জানান যে টিএসপিটা যদি পায় আর একটু বরাদ্দ দেওয়া যেন। এটা আমরা সব এই সারের যাতে কোনো সমস্যা নয়, বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন দিকেই আমরা এটার ব্যবস্থা নিচ্ছি। সবজি চাষের জন্য যে পরিমাণ সার দরকার সেই পরিমাণ সার ইতিমধ্যে তারাল উপজেলায় সরবরাহ করা হয়েছে। অন্যান্য যারা সারের সংকট বলছেন, আসলে তারা আগামী বুড়ো মৌসুমের বুড়ো ধানের চাষি, তারা আগাম সার কিনে মজুত করার একটা চিন্তা ভাবনা করছেন বিধায় তাদের কাছে এই মুহূর্তে বুড়ো ধান আবাদের জন্য সারটা সরবরাহ করা যাচ্ছে না। এই জন্য তাদের কাছে মনে হচ্ছে সারের সংকট। আসলে কিশোরগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই, সময় মতো প্রয়োজন মতো এবং চাহিদা মাফিক সকল সার কৃষক পেয়ে যাবেন।